একটি রাস্তা ৪০ পরিবারের মরণফাঁদ। বর্ষার মৌসুম আসলে ভয়ঙ্কর রূপ ধারণ করে চলাচলের একমাত্র রাস্তা। কেড়ে নিয়েছে জীবন, ভেঙে দিয়েছে হাত পা পাঁজর। বিছানায় শুয়ে শিশু জোয়ান বৃদ্ধার পঙ্গুত্ব জীবনের আকুতি মিনতি শুনেনি বৃত্তবান প্রতিবেশী। মাথা ভাঙছি ওনার লাঠি ছাড়া আটটা পারেনি। এই রাস্তা দেখি এই উঁচু কষে এই বাঙ্গা রাস্তা দেখি উড্ডে খাই এই উঁচু কষে উঠছি। চাঁদপুরের হাজীগঞ্জে মানুষ খেকো এক রাস্তার সন্ধান পাওয়া গেছে, যে রাস্তায় চলাচল করতে গেলেই নিশ্চিত দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অনেককে। কাঁচামাটির রাস্তাটি ৫০০ মানুষের গলার কাটায় পরিণত হয়েছে। চলাচলের বেহাল দশার কারণে ভেঙে যাচ্ছে ছেলে মেয়ের বিয়ে, রাস্তার অজুহাত দেখিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে বর এবং কনে পক্ষ। বহুত দিন যাবত আমরা এই রাস্তা নিয়ে বহুত জামলা যাইতে আছে। এখন আমরা কি করি? ৩-৪টা মেয়ে ঘর বিয়ের উপযুক্ত, রাস্তার দিকে আইলে ফিরে যায়, সম্বন্ধ করে না। ওদের বাড়িতে রাস্তা নাই, কি করি এদেরকে ইয়ে করবো? তো আইয়ে ফিরে যায়। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের জমদ্দার বাড়ির চলাচলের একমাত্র রাস্তা, যার বেহাল দশায় জীবন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। ব্যাপারী বাড়ি থেকে জমদ্দার বাড়ি পর্যন্ত চলাচলের রাস্তাটি ৩০ বছর ধরে সংস্কার করা হয়নি। দুর্ঘটনার ভয়ে বাড়ি থেকে বৃদ্ধরা বের হতে পারছে না। স্কুলে যাওয়ার পথে পিচ্ছিল খেয়ে পড়ে ভাঙ্গা পায়ের যন্ত্রণায় বিছানায় শুয়ে কাতরাচ্ছে শিশু। আমাদের রাস্তাটা করে দেন, আমার পা ভাঙছে, আমার ছোট ভাই বোনের যেন পা না ভাঙে। আমরা চাই যেন রাস্তাটা হয়ে যাক। অনেক মেঘ হয়েছিল, রাস্তা দিয়ে যাইতে সময় পড়ে গেছি আর পা ভাঙে গেছে। নামাজ পড়তে গিয়ে ৭০ ঊর্ধ্বের বয়স্ক ভেঙেছে কোমর, এখন চলাচলের একমাত্র ভরসা ২ হাতল। আমি চাচা ওইদিকে মসজিদ যাইতে লইছিলাম, ফিসিলি খাই পড়ে গেছি। রাস্তাটা নাই, আমাদের রাস্তা দেয় না। এই রাস্তার ভোগান্তির শিকার হচ্ছেন আমরা ৩০ বছর পর্যন্ত। আপনাদের এখানে যাতায়াতের কোনো রাস্তা আছে? নাই, আর নাই। এইটা গর্ভবতী নারীকে হাসপাতাল নেওয়ার পথে পড়ে গিয়ে নবজাতক শিশুর করুণ মৃত্যু। মৃতদেহের কফিন বাড়িতে নেওয়ার পথে পাশের পুকুরে পড়ে যায়, তবুও মন গলাতে পারেনি বৃত্তবান প্রতিবেশীর। এমপি সাহেবের কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে যদি এই রাস্তাটা একটু করে দেয় তাহলে আমরা চলতে পারবো। এই ২-১০০ কোনো একটা ভালো লাগা তাত্ত্বিকতাই করতে পারি না। ওনারা আসলে ভাঙা রাস্তা দেখলে ওনারা বাড়িতে আইসা দেখি শুনি যাই, পর করে কয় আপনাদের এখানে ভাঙা রাস্তা, কোনো রাস্তাঘাট নাই, কোনো কিছু না, আমরা কি মেয়ে কি সাগরে বাসায় দিব নাকি? আপনাদের ছেলে বিএ পাস অথবা মাস্টার পাস হলে কি লাভ হবে কি? ৩০ বছর ধরে খেটে খাওয়া ৪০টি পরিবারের দুর্বিষহ জীবনের হাজারো গল্প একটি মাত্র চলাচলের রাস্তা। এই ভয়ঙ্কর রাস্তাটি ৪ জন মানুষের জীবনের প্রদীপ নিভিয়ে দিয়েছে। দিবার পর কইছে দিকে তারা দিবে কই, তারপরে আমরা বেড়া টেড়া দিছি, আগো বেড়া টেড়া চলাই এলাই দিছি। দুর্ঘটনা ঘটলে রাস্তা নির্মাণের আশ্বাস মিলে, ঘটনার রেশ কাটতেই ভুলে যায় চতুর এ প্রতিবেশী। গ্রামের ১/৩ সম্পদ থাকা সত্ত্বেও নিজের ভূমির উপর দিয়ে রাস্তা ছাড়তে নারাজ। চেয়ারম্যান আইলে কাকা রাস্তা করে দিম, আমারে ভোট দেন। আমরা ভোট দিই, চেয়ারম্যানের পাত্তা দেয় না। কিংবা মেম্বার আইলে ভোট খোঁজে, আমরা রুট করে দিই, আমারে ভোট দেন। মেম্বাররা আমরা ভোট দিই, কোনো মেম্বারও সাইড দেয় না, মেম্বাররা হেরা সাইড দেয় না, চেয়ারম্যানরা হেরা সাইড দেয় না। সরকারি হালটেও রাস্তা নির্মাণে ঘটছে বিপত্তি। সরকারি বরাদ্দ পেয়েও নানান অজুহাতে বাধা বিপত্তির মুখে কাজ হয়নি, ফেরত গিয়েছে অর্থের বিনিময়ে চলাচলের জন্য জায়গা কিনে নিতে চেয়েও রাজি হয়নি প্রতিবেশী। রোগী অসুস্থ হইলে নিতে পারি না, অসুবিধা হয়, মসজিদও যাইতে সমস্যা, এগুলো আমগুলো সমার। তারপরে হেরা আমগরে কোনো সাইড দেয় না, রাস্তা দেয় না। একটা মেয়ের বিয়েলাই আইলে, ছেলের বিয়েলাই আইলে ওরা ভালো জায়গা যাইতে পারি না এই রাস্তার লাই। ব্যাপারী বাড়ির সামনে প্রায় ৭০ থেকে ৮০ ফিট ব্যক্তি মালিকানা জায়গা। সরকারি হালটের পাশে গভীর পুকুর থাকায় পাশে গাইড ওয়াল নির্মাণ করতে দেওয়া হয় না। স্থানীয় জনপ্রতিনিধিদের নানান প্রতিশ্রুতিতে রাস্তা সংস্কার মিলেনি সমাধান। স্থানীয় সাংসদ
অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এমপির উদ্যোগেই হতে পারে সমাধান ভুক্তভোগী পরিবারগুলোর এমন প্রত্যাশা। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস চন্দ্র শীল বলেন, ইউপি চেয়ারম্যানকে সমাধান করার নির্দেশ দিয়েছি। এই বিষয়ে ইউপি চেয়ারম্যান কাজী বেলালুর রহমান বেলাল বলেন, কিভাবে এটাকে সলিউশন করতে পারি, তাদের ব্যবস্থা করতে পারি, সেভাবে আপনি পত্রিকা দিলে কি হয়ে যাবে? আপনার তো আরো বড়টা শেষ হয়ে গেছে।